আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সোমা। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে কিশোর অপরাধ বেড়ে যাচ্ছে। কিশোররা দেখা যাচ্ছে যে বিভিন্ন যে কাজগুলো করা দরকার নেই সেই কাজগুলোতে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত বিভিন্ন ক্রাইমে জড়িয়ে পড়ছে। তো সেই জন্য মা বা বাবা, ফ্যামিলি মেম্বার, ভাই, বড় ভাই, বোন, ওদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। সেই ভাই বোনদের, ছোট ছোট ভাই বোনদের প্রতি যারা কিশোর, তাদেরকে বেশি বেশি করে সময় দেওয়া উচিত। তাদের সাথে বেশি করে কথা বলা উচিত। সে যখন বাইরে থেকে আসবে বা কলেজ থেকে আসবে, স্কুল থেকে আসবে, তাকে সময় দেওয়া উচিত। সে আজকে স্কুলে কি করলো, কলেজে কি করলো, কার সাথে কথা বললো, বন্ধুরা কি বললো, এই সমস্ত কথাগুলো তার কাছ থেকে শোনা উচিত। তারপরে যে কাজটা ওর করা উচিত হয় নাই সেটা তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া উচিত। অথবা সে কোনো বন্ধুর কাছ থেকে কোনো একটা কথায় সে আঘাত পেয়েছে, মানে সেটাও তাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া উচিত যে হয়তো সে বুঝতে পারে নাই, সেই জন্য সেই কথাটা বলে ফেলেছে। মানে যেভাবে বললে সে মানে ভালো থাকবে, তাকে সেভাবে বুঝিয়ে বলা উচিত। তো আপনার সন্তানদের প্রতি যদি আপনি একটু কেয়ার করেন, একটু মনোযোগ দেন, সে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, ঠিকভাবে সে প্রাইভেটে যাচ্ছে কিনা, ঠিকভাবে সে স্কুলে যাচ্ছে কিনা, ঠিকভাবে সে খাওয়া দাওয়া করছে কিনা, সে যখন বাইরে থেকে আসবে তার বই খাতাগুলা, বা স্কুল থেকে কলেজ থেকে যখন আসবে, যখন সে ব্যাগগুলো রাখবে, তার বই খাতাগুলো সে যদি নিজেও না গুছায়, আপনি নিজে গুছিয়ে রাখবেন। তার খাওয়া দাওয়ার প্রতি নজর দিবেন এবং তাকে আস্তে আস্তে কাজ শেখাবেন যে নিজের কাজটা নিজে করতে হবে, নিজের বই খাতাগুলো গুছিয়ে রাখতে হবে, টাইমলি পড়াশোনা করতে হবে, টাইমলি খেতে হবে, টাইমলি ঘুমাতে হবে। তো আর নিজের যে বিছানা সেটাকে নিজেই গোছাতে হবে, নিজের কাপড় চোপড় নিজেকে গোছাতে হবে। এই সমস্ত যে ছোট ছোট কাজ, সেগুলা কিন্তু পরিবার থেকেই আসলে শিক্ষা দেওয়া উচিত ছেলে মেয়েদেরকে। তো ছোটবেলা থেকে যদি ছেলে মেয়েদেরকে এই ধরনের শিক্ষা দেওয়া হয় তাহলে কিন্তু ছেলেমেয়েরা অনেক কিছু শিখতে পারে। তো ছোট ছোট কাজ, হ্যাঁ, তো যেমন ধরেন মেহমান আসলো, বাসার মধ্যে গেস্ট আসলো বা মেহমান আসলো, তাকে ডাক দেওয়া উচিত, মেহমানের সাথে পরিচয় করে দেওয়া উচিত, হয়তো একটু এক গ্লাস পানি নিয়ে আসো সেটা বলা উচিত। তো এই যে মানে আত্মীয় স্বজন আসলো, তাদের সাথে বসে কথা বলা, একটু আড্ডা মারা ওদের সাথে, এই ধরনের যে ছোট ছোট কাজ, সেগুলো আপনার ছেলে মেয়েদেরকে কিন্তু শেখানো উচিত। আজকালকার যুগে দেখা যাচ্ছে যে তারা মোবাইলে বেশি আসক্ত হয়ে যায়। তো বাসায় কে আসলো না আসলো সেদিকে কিন্তু ওদের আর কোনো খেয়াল থাকে না। আর কি করে, রুমের একটা দরজা লাগিয়ে রাখে। বাসায় যে একজন গেস্ট আসলো, যা পরিচয় করিয়ে দেই যে আসলো, মানে নিকট আত্মীয় যে ডাক দেই, তো পরিচয় করিয়ে দেই, সে কাজটা কিন্তু অনেক গার্জিয়ান করে না। যখন জিজ্ঞাসা করে যে সে কোথায়, তখন কি বলে যে পড়াশোনা করছে বা ইয়ে করছে। কিন্তু এটা যে কতটুকু খারাপ, মানে উনি যে কী ধরনের মানে এটা নেগেটিভ দিকে নেয়, সেটা হয়তো যার বাসায় গিয়েছে, যাকে বলেছে, সে হয়তো বুঝতে পারছে না। কিন্তু এই কাজটা করা উচিত না। যখনই বাসায় কোনো গেস্ট আসবে একদম নিকট, ছেলে মেয়েদেরকে যদি রুমে দরজাও লাগিয়ে রাখে, ডাক দিয়ে সামনে বসিয়ে কথা বলা উচিত, একসাথে নাস্তা করা উচিত। তো এই কাজগুলা কিন্তু পরিবার থেকে শেখানো দরকার। আর বিশেষ করে মাদের দায়িত্ব অনেক বেশি, মারা কিন্তু এই ধরনের কাজগুলো করা দরকার। তো যখন দেখা যায় ছেলে মেয়ে ডিরেল্ট হয়ে যায়, তখন খালি ওনাপানা করতে থাকে, সে খারাপ হয়ে গিয়েছে, সে এমন হয়ে গিয়েছে। কিন্তু কেন সে খারাপ হলো, কেন সে ডিরেল্ট হলো, কেন সে বিপথে গেল, আপনি যদি একটু পেছনের দিকে তাকান, আপনি চিন্তা করেন যে আপনার ছেলে মেয়েদের প্রতি আপনি কতটুকু সময় দিয়েছিলেন।
তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলেটা কেন বিপদে গিয়েছে। আপনি তখন চিন্তা করবেন যে আমি তো তাকে সেরকম সময় দিই নেই, তার দিকে আমি খেয়াল রাখি নাই, সে কখন বাসায় ফিরছে, কি খাচ্ছে না খাচ্ছে, কার সাথে মিশছে, আমি তো আসলে সেদিকে খেয়াল রাখি নাই। সে স্কুলে যাচ্ছে, টাকা চাচ্ছে, টাকা দিচ্ছি, কিন্তু এই যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটাকে সে প্রপার ইউটিলাইজ করছে কিনা আপনি সেদিকেও আপনার খেয়াল রাখেন নাই, সেদিকেও কিছু বলেন নাই। তো এইগুলা কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখা হচ্ছে। বিশেষ করে মাদের দায়িত্ব অনেক বেশি, বাবাদের তো রয়েছেই, কিন্তু মাদের দায়িত্ব অনেক বেশি। খোদা হাফেজ।